রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো শুরু করছি। পূর্বাভাস। যোগীর যোগ সাধনা হলো একটি আধ্যাত্মিক অনুশীলন যা অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। যোগ সাধনার উদ্দেশ্য হলো আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা। এটি একটি সুশৃঙ্খল পদ্ধতি যার মধ্যে আসন, প্রাণায়াম, ধ্যান এবং জপের মতো বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত থাকে। যোগ সাধনার লক্ষ্য হল অহংকার ত্যাগ করা, আসক্তি থেকে মুক্তি এবং জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা, যা শান্তি ও আত্ম উপলব্ধির দিকে নিজেকে অগ্রসর করা। যোগ শব্দের অর্থ হল মিলন, যুক্ত করা বা সংযোজন করা। এটি গাণিতিক ক্ষেত্রে সংখ্যা যোগ করা বা শারীরিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে মন ও শরীরের মধ্যে সামঞ্জস্য স্থাপন করা বোঝাতে ব্যবহৃত হয়। সাধকের ধ্যানের বস্তু ও নিজের মধ্যে পার্থক্যের অনুভূতি থাকলে তাকে বলা হয় সবিকল্প সমাধি। আবার সাধক যখন ধ্যেয় বস্তুর সঙ্গে একাত্ম হয়ে যান, সে অবস্থাকে বলা হয় নির্বিকল্প সমাধি। তখন তার মনের চিন্তার কোনো লেশমাত্র থাকে না। এই সমাধি লাভ যোগ সাধনার সর্বোচ্চ স্তর, যোগীর পরম প্রাপ্তি। জীবনের ছন্দে ছন্দে আছে সৃষ্টির পরম উদ্দেশ্যের সাথে যোগাযোগের যোগসূত্রে গ্রথিত হওয়ার কথা। তাই যোগীরাই শুধু যোগী নয়, যোগী আলাদা কেউ নন। আমরা প্রত্যেকেই যোগী, প্রত্যেকেই যোগ সাধনায়, বিয়োগ সাধনায়, পূরণ সাধনায় ও ভাগ সাধনায় রত। যোগী যোগ সাধনা সূক্ষ্ম বিজ্ঞানের উপর, অঙ্কের উপর প্রতিষ্ঠিত। অঙ্কের উপর নির্ভর করে ভৃগুমুনি জ্যোতিষশাস্ত্র রচনা করেছেন। তিনি বৈদিক জ্যোতিষশাস্ত্রের জনক হিসাবে পরিচিত। প্রায় 5000 বছর আগে তিনি ভূগোসংহিতা রচনা করেছিলেন। জীবনে কি হবে, কোথায় যাওয়া হবে, এতকাল কি করলাম, কি কাজ হলো, পাপের কি ফল, পুণ্যের কি ফল ইত্যাদি নানা প্রশ্নের ব্যতিব্যস্ত হয়ে রয়েছি আমরা। যেমন কোষ্ঠী আছে, কবে কি হবে না হবে তা ভৃগুসংহিতায় লেখা আছে। ভৃগুসংহিতা হচ্ছে এমনই একটি জ্যোতির্বিজ্ঞান যেখানে যোগ, বিয়োগ, পূরণ, ভাগের খেলা। সমস্ত বিশ্বের গ্রহ, নক্ষত্র, তারকার উপর নির্ভর করে কোনো গ্রহ পৃথিবীর উপর অবস্থানের সময় কার জন্ম হয়েছে তা সঠিকভাবে বর্ণনা আছে। যে কোনো প্রশ্ন, যে কোনো দ্বন্দ্ব যখনই মনে আসবে তার সমাধান নিশ্চয়ই আছে। কিভাবে আসবে প্রকৃতি যেন বলছেন সেটা পরের কথা। কেন এলাম, কিভাবে যাব, কোথায় যাব, মরে গেলে কোথায় যাব, এই কথাগুলো কেন মনে আসছে। প্রশ্ন যখনই আসবে তখন মনে করবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রত্যক্ষভাবে প্রকৃতির জানার মধ্যে আছে এবং তার সমাধানও হয়ে আছে। যেমন প্রচণ্ড তেষ্টার জন্য আছে জল, ক্ষুধার জন্য আছে খাদ্য, তেমনি যা কিছু জাগবে মনের মাঝে দ্বন্দ্ব, সন্দেহ ইত্যাদি, তার সমাধানও তুমি পাবে। বেদ বলছেন সমস্ত আকাশের চোখ যেন তারকা। বেদজ্ঞরা জগতের সমস্ত বিষয়বস্তুগুলিতে দৃষ্টি নিক্ষেপ করে তারা জেনে নিতেন সমস্ত বিশ্বের গ্রহ, নক্ষত্র, তারকার
উপর নির্ভর করে। আকাশের অগণিত গ্রহ ঘুরতে ঘুরতে কোনটা সামনে থাকতে তোমার জন্ম হয়েছে, সেই সময় তোমার রক্ত, মাংস, অস্থি, বাতাস কেমন ছিল, তার উপর নির্ভর করে অঙ্ক কষতে কষতে কোন গ্রহ কোন গ্রহের কাছে যাবে, তার প্রভাবে তোমার জীবনী শক্তি কী হবে। ঠিক যেমন পঞ্জিকায় হিসাব করে দেওয়া থাকে কখন নদীতে বান আসবে, কখন গ্রহণ হবে, তেমনি কখন পৃথিবীর কাছে কোন গ্রহ এলো, সেই সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল, সেগুলোর হিসাব কষে তোমার জীবনের প্রতিদিনের অবস্থা নির্ণয় করা যাবে। তো আজকে এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।